আমরা 4 বন্ধু মিলে ঘুরে এলাম মহাকুম্ভের মেলা থেকে। মহাকুম্ভের মেলায় কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি খেলাম, স্নান করতে কোনো অসুবিধা হয়েছে কিনা, যাতায়াতে কোনো অসুবিধা হয়েছে কিনা সবটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার সাথে এটাও বলবো মহাকুম্ভের মেলা কোথায়, কেন, কিভাবে আয়োজিত হয়। তো চলুন শুরু করা যাক। আমরা থাকি বোলপুর শান্তিনিকেতনে, তাই বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 26 তারিখ রাত্রি 11:30টার গয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে যখন ট্রেন ঢুকলো তখন ভোর 4টে বাজে। তারপরে আমরা জেনারেল টিকিট কেটে পূর্বা এক্সপ্রেস, অর্থাৎ যেটা 27 তারিখ সকাল 8টায় আসবে, তার জন্য অপেক্ষা করছিলাম। তারপর ট্রেন ঢুকতেই কিছুক্ষণের মধ্যেই যেন গোটা ট্রেনটা জেনারেলে পরিণত হলো। আমরাও কিছুক্ষণ বসে, কিছুক্ষণ দাঁড়িয়ে, কিছুক্ষণ শুয়ে গল্প করতে করতে 27 তারিখ রাত্রি 11:30টায় পৌঁছে গেলাম প্রয়াগরাজ স্টেশনে। প্রয়াগরাজ স্টেশনে কিন্তু বহু মানুষের জনসমাগম আমরা দেখতে পেলাম। এখানে বহু মানুষ শুয়ে রয়েছেন, বহু মানুষ বিশ্রাম করছেন। আমরা বিশ্রাম না নিয়ে এগোতে শুরু করলাম। প্রয়াগরাজ স্টেশন থেকে কুম্ভ মেলা প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আমরা মোটামুটি হাঁটতে শুরু করতেই বুঝতে পারলাম এখানে বহু মানুষের সমাগম হয়েছে। রাস্তাঘাট খুবই সুগম, খুবই ভালো। আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম যাত্রাপথের দিকে। যেতে যেতে আমরা একটা শহীদ ওয়াল দেখতে পেলাম। এখানে সেই সব মানুষগুলোর সম্বন্ধে লেখা রয়েছে এবং ছবি আঁকা রয়েছে, যেসব মানুষগুলো স্বাধীনতা সংগ্রামী। আমরা এইসব মানুষদেরকে দেখতে ক্যামেরায় ক্যাপচার করতে করতে পৌঁছে গেলাম একটা জায়গায়, যেখানে আমরা কিছুক্ষণ ঘুমাবো বলে ঠিক করলাম। একটা গাছের তলায় আমরা বিছানা পেতে 4জন বন্ধু মিলে ঘুমিয়ে পড়লাম। তখন প্রায় রাত্রি 2টো বাজছে। তারপরে কিছুক্ষণ 2-3 ঘন্টা ঘুমানোর পরেই আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়লাম এবং আবার আমাদের যাত্রাপথে রওনা দিলাম। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা রাত্রিতে ঘুমানোর যে জায়গাটা চুজ করেছিলাম, আমরা প্রায় 4 কিলোমিটার হেঁটে চলে এসেছিলাম। সারা রাত ধরে বহু মানুষ, হাজার হাজার মানুষ মেলার দিকে রওনা দিচ্ছিল। আমরা সেগুলো দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তারপর সকাল হতেই আমরা আবার কিন্তু রওনা দিতে শুরু করলাম। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু এখানে এসে যে কোনো জায়গায় শুয়ে পড়তে পারেন। তবে হ্যাঁ, গভর্নমেন্ট থেকে অনেক শোয়ার জায়গা করেছে। আপনাদেরকে একটু খুঁজে সেই জায়গাগুলো বের করতে হবে। সকাল হতেই এখানে বহু মানুষের সমাগম আবারও দেখতে পেলাম। মানুষের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পরে আমরা একটু কাঁচা ছোলা মাখা খেয়ে নিলাম। ভালোই লাগলো। 4জন বন্ধু মিলে একটাই ডিশ নিয়ে খেয়ে নেওয়ার পরে আবার হাঁটতে শুরু করলাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি এখানে হাঁটতে না পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই কষ্ট হবে। কারণ আপনাদেরকে এখানে প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটাচলা করতেই হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, দেবগ্রহ বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 12 বছর। আর তখন সে কুম্ভ রাশিতে প্রবেশ করে। আর তখনই পৃথিবীতে আয়োজন করা হয় কুম্ভ মেলার। তবে এই কুম্ভ মেলা ভারতবর্ষের 4 জায়গায় অনুষ্ঠিত হয়: হরিদ্বার, নাসিক, উজ্জৈন এবং প্রয়াগরাজ। কোথায় হবে সেটা ঠিক করা হয় পৃথিবী, সূর্য, চন্দ্রমা এবং বৃহস্পতির অবস্থান অনুযায়ী। তবে শুধুমাত্র এই 4 জায়গাতেই কেন অনুষ্ঠিত হয় জানেন? দেবতা এবং অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই সমুদ্র মন্থন থেকে প্রকট হয়েছিল অমৃতের ভাণ্ডার। অমৃতের ভাণ্ডার পুরোটাই নিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিল রাক্ষসরা বা অসুররা। তাই সেটা বুঝতে পেরে মহাবিষ্ণুর বাহন গরুড়দেব ওটাকে নিয়ে উড়ে চলে যাচ্ছিলেন আকাশপথে। আর তখনই কিছু ফোঁটা এই পৃথিবীর এই 4 জায়গাতে পড়েছিল। আর তখন থেকেই এই 4 জায়গাতেই মহাকুম্ভ মেলার বা কুম্ভ মেলার আয়োজন করা হয়। আসুন এবার জেনে নিই এই 4 জায়গার মধ্যে কখন কোন জায়গায় কুম্ভ মেলা হবে সেটা কিভাবে ডিসাইড করা হয়। দেখুন, বৃহস্পতি যখন বৃষভ রাশিতে এবং সূর্য এবং চন্দ্র যখন মকর রাশিতে থাকে, তখন প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর তীরে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। সূর্য যখন মেষ রাশিতে এবং বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে, তখন হরিদ্বারে গঙ্গা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আবার সূর্য এবং চন্দ্র যখন কর্ক রাশিতে থাকে এবং বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে, তখন নাসিকের গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর বৃহস্পতি যখন বৃষভ রাশিতে এবং সূর্য যখন তুলা রাশিতে থাকে, তখন কিন্তু উজ্জয়নে শিপ্রা নদীর তীরে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, 6 বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ, 12 বছর অন্তর হয় কুম্ভ এবং 12x12 144 বছর পর হয় মহাকুম্ভ মেলা। 2025-এর আগে মহাকুম্ভ মেলা হয়েছিল 1881 সালে। এই মহাকুম্ভের মেলা হাজার হাজার বছর ধরে যে অনুষ্ঠিত হচ্ছে তার প্রমাণ আমরা আমাদের শাস্ত্র এবং পুরাণ থেকে পেয়েই থাকি। তবে 640 শতাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 1400 বছর আগে, চীনি ট্রাভেলার অর্থাৎ চীনি পর্যটক হুয়েন সাং তার লেখা বইয়ে লিখেছিলেন মহাকুম্ভ মেলা নিয়ে। এবং তিনি এটাও লিখেছিলেন তখনকার রাজা হর্ষবর্ধন 75 দিন ধরে নাকি মহাকুম্ভের মেলায় দান ধ্যান করছিলেন। তো এতক্ষণ আপনারা কুম্ভ মেলা সম্বন্ধে অনেক কিছুই জানলেন।
এবার আপনাদেরকে জানিয়ে রাখি 28 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা মেলায় প্রবেশ করেছিলাম এবং একবার স্নান সেরে নিয়ে মেলা চত্বরেই ঘোরাঘুরি করছিলাম। আমরা সঙ্গে করে যে খাবার নিয়ে গেছিলাম অর্থাৎ মুড়ি, বিস্কুট, ভেজিটেরিয়ান কেক সেগুলোই খেয়েছিলাম। তবে মেলা চত্বরের বিভিন্ন জায়গায় ফ্রিতে ভান্ডারা দেওয়া হচ্ছিল, সেখানে ফ্রিতে খাবার আপনারা খেতে পারেন। তারপরে 28 তারিখ সন্ধ্যে 7:30টায় আমাদের মৌনী অমাবস্যায় অমৃত স্নানের লগ্ন লেগে গেছিলো। তো আমরা রাত্রি 11:30টার দিকে স্নান সেরে রাত্রি 1:45-এর পূর্বা এক্সপ্রেস ধরার জন্য আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। 2 কিলোমিটার হাঁটার পরে আমরা লোকাল বাইকের সাহায্য নিয়েছিলাম। মাথাপিছু 300 টাকা নিয়ে তারা আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছিল। তারপরে পূর্বা এক্সপ্রেস ধরে আমরা সেই দিনই সন্ধে 6:30টার দিকে বোলপুর স্টেশনে নেমে পড়েছিলাম। আর এভাবেই 144 বছর পর পৃথিবীর সবথেকে বড় মেলা মহাকুম্ভের মেলায় সাক্ষী থাকলাম আমরা। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, মহাকুম্ভের মেলায় যাওয়া আসা, খাওয়া, শোয়া কোনো কিছুতেই আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। তবে মাথায় রাখবেন, লাক্সারিভাবে কখনো তীর্থ হয় না। যাই হোক, এই ধরনের ইনফরমেশন ব্লগ দেখার জন্য আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। মহাকুম্ভ কী, কেন আয়োজিত হয় তা জানার সুযোগ করে দিন অন্য মানুষদেরকে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি। মহাকুম্ভ মেলা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কিংবা প্রশ্ন ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।